নমস্কার সকল দর্শকবৃন্দ, প্রত্যেককেই আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলেই আছেন। সকলে ভালো থাকবেন। আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে যে একটা স্টোন প্রয়োজন হলে তো কিনতেই হয়, এবং যাদের থাকে তারা কেনে। কিন্তু আমার কথা হচ্ছে যে ওই একটা স্টোন কিনতে গেলে 40-45 টাকা, 1000 টাকা মিনিমাম, মানে প্রায় লাখ টাকার কাছাকাছি বা 80,000 এরকম দামের স্টোন পড়লে তবে গিয়ে একটা কাজ হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সকল মানুষের যাতে সাশ্রয় হয় এমন কোনো কিছু উপাচার দ্বারা যাতে করে তার প্রতিকার করা যায়, সেই ব্যাপার নিয়ে আমি আপনাদের সামনে পরিতোষে উপস্থিত হয়েছি। সকলকে আমার অনুরোধ, একটা ভিডিও বানাতে বহু সময়, বহু তথ্য আমাদেরকে জোগাড় করতে হয়, এবং সঠিক জিনিসটি জোগাড় করতে গেলে আরও বেশি করে খাটতে হয়। সেইভাবে সেই মনোভাব নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। সেটি হচ্ছে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির, মানে যেটাকে বলা হয়, এখন তো স্টোন বলে সবাই, অ্যাকচুয়ালি তো এটা রত্ন। তো রত্ন ধারণ যারা না করতে পারবেন, বা বলা যেতে পারে যে রত্ন ছাড়াই আপনার বৃহস্পতির প্রতিকার কী কীভাবে হতে পারে, এবং বৃহস্পতি কোথায় কীরকমভাবে থাকলে তার কি কি হয়, একদম অ্যাকুরেট 100% যারা জ্যোতিষী জানেন না তারাও এই মানে এটা শুনবেন, বারবার নিয়ে নোট করে নেবেন। এটা আপনারা বললে আপনারা বলতে পারবেন যে কাউকে। 100 জনের মধ্যে 99 জনের কিন্তু হবেই। ব্যতিক্রম রাখা উচিত ভগবানের হাতে। কারণ আমি জ্যোতিষীগিরি করি বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করি, শিক্ষা দিই, কিন্তু আমি ভগবান নই। তাই এবারে বেশি কথা না বলে চলে আসি। বৃহস্পতি জন্মকুণ্ডলীর নবম ভাব, অর্থাৎ যেখানে ধর্মভাব বলা হয়, যেখানে পিতার ভাব বলা হয়, যেখানে ভাগ্যভাব বলা হয়, সেই স্থান, এবং দ্বাদশ ভাব মোক্ষ লাভের স্থান, ব্যয় স্থান, এই দুটো ভাবই কিন্তু জন্মরাশির, অর্থাৎ মানে নর্মাল জোডিয়াক সাইনের এটি হচ্ছে বৃহস্পতির ঘর। বৃহস্পতি নিচস্থ হয় হচ্ছে মকর রাশিতে, আর উচ্চ হয় আপনার কর্কটে। তো বৃহস্পতি সম্বন্ধে যতটা বলবো ততটাই কম হয়ে যাবে। একটু বলে নিই, এই বৃহস্পতিদেব দেবগুরু হলেন কি করে। অনেকেই হয়তো জানেন না, কেউ কেউ জানেন, কিন্তু অনেকেই জানেন না। শিব অর্থাৎ মহাদেব থেকে আরম্ভ করে, ব্রহ্মা থেকে আরম্ভ করে, প্রত্যেকেই প্রায় প্রত্যেক দেবদেবী শুক্রাচার্যকে তাদের দেবগুরু হিসাবে নির্বাচিত করেছিলেন। খুব ছোট্ট করে বলছি, 2-1 লাইনে। কিন্তু যখন এরকম ধরনের সকলে মিলে বৃহস্পতি, এই আপনার দৈত্যগুরু যে হয়েছিলেন পরে শুক্রাচার্য, সেই শুক্রাচার্যকে যখন দেবগুরু হিসাবে সবাই প্রায় মেনে নিয়েছিলেন, এমন সময় নারায়ণ বা শ্রীহরি বিষ্ণু এলেন এবং বললেন যে আমার মত হচ্ছে বৃহস্পতিকে কি করা উচিত না, আমাদের দেবগুরু বানানো উচিত। সকলে জিজ্ঞাসা করেছিলেন কেন? না, ইনি হচ্ছেন ব্রাহ্মণ, ইনি শাস্ত্র সম্বন্ধে বা আধ্যাত্মিক লাইন সম্বন্ধে জ্ঞান আছে। কিন্তু যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে কেউ বলেছিলেন যে শুক্রাচার্য তো পণ্ডিত, সমস্ত বিষয়ে তার জ্ঞান আছে। বলল হবে না,
বৃহস্পতিকে আমি মনোনীত করেছি, সবারই হবে, সবাইকেই এই ব্যাপারটা যদি মেনে নেন ভালো হয়। এবারে বিষ্ণুদেবের ওপর দিয়ে কেউ কথা বললেন না। কেন বললেন না? কারণ বৃহস্পতিকে যিনি ঠিক করছেন সেই শ্রীহরি বিষ্ণু হচ্ছেন জগৎ পালক, জগৎকে পালন করেন, তাই তার উপরে আর কেউ কথা না বলে বৃহস্পতিকে দেবগুরু হিসাবে মেনে নিয়েছিলেন। আর সেই কারণে শুক্রাচার্য দৈত্যদের গুরু হয়েছিলেন। দৈত্যদেরকে সাপোর্ট করার ফলে দৈত্যরা তাকে গুরু বলে মেনে নিয়েছিলেন। যাই হোক, আমরা দেবগুরু বৃহস্পতি বলেই জানি। বৃহস্পতি হচ্ছে আমাদের শ্বাস, বৃহস্পতি হচ্ছে আমাদের প্রাণ বায়ু। 1 বছর বা তার কিছু বেশি সময় একটা ঘরে বৃহস্পতি অবস্থান করে। এবারে মূল পর্বে চলে আসি, কোথায় থাকলে কি হয় না হয় এবং প্রতিকার। বৃহস্পতি যদি লগ্নে থাকে, কারণ বৃহস্পতি যদি লগ্নে থাকে সেটা ভালো নয়। কারণ হচ্ছে বৃহস্পতি যদি লগ্নে থাকে তাহলে তাকে প্রচণ্ড স্ট্রাগল করতে হয়, এবং সে ডিগ্রি তার কাছে যদি না থাকে, কোনো ধরনের ডিগ্রি, তার পক্ষে লাইফে স্ট্যান্ড করা খুবই মুশকিল। দেখে নেবেন যাদের বৃহস্পতি লগ্নে আছে। আর যদি ডিগ্রি থাকে, বিশেষ করে প্রফেশনাল ডিগ্রি থাকে, তাহলে খুব ভালো হবে। সপ্তমে যদি কোনো গ্রহ না থাকে, লগ্নের সপ্তমে বৃহস্পতির, তাহলে কিন্তু বিয়ের পর থেকে তার উন্নতি হবে, আর নচেত তার কিন্তু ভাগ্য খারাপ যাবে, কোনোভাবে দাঁড়াতে পারবে না। বৃহস্পতির যেটা হচ্ছে গিয়ে প্রাণবায়ুর কারক, বৃহস্পতি যদি ষষ্ঠভাবে থাকে তাহলে পিতার শ্বাসকষ্টর ব্যাপার, অর্থাৎ ব্রিদিং প্রবলেম থাকবে। দ্বিতীয় বা ধনস্থানে বৃহস্পতি শুভ বলে ধরা হয়, কারণ ধনের অধিকারী গ্রহ হচ্ছে বৃহস্পতি। দ্বিতীয় থাকলে ভালো, কিন্তু শুক্রের ঘরে, বুধের ঘরে থাকলে ভালো ফল দিতে পারে না। তেমনি পারে না যদি রাহুর সঙ্গে থাকে, যদি কেতুর সঙ্গে থাকে, যদি শুক্রের সঙ্গে থাকে, তাহলে এই বৃহস্পতি ভালো ফল দিতে পারে না। এটা হচ্ছে গিয়ে ব্যাপার। তৃতীয়, ভালো করে শুনবেন, তৃতীয়, ষষ্ঠ, অষ্টম ও দশম স্থানে বৃহস্পতি কিন্তু শুভ নয়, ঠিক আছে? পঞ্চমে কিন্তু বৃহস্পতি ভালো ফল দেয়। বৃহস্পতি চতুর্থ, সপ্তম লগ্ন বা দশমভাবে থাকলে সেই জাতক হৃদয়বান, দয়াবান হয়ে থাকে। বৃহস্পতি যদি দশমে থাকে কারোর, ঘরে মন্দির করা উচিত নয়। কিছু মহা উপায় মাঝে মাঝে আমি বলবো, সেগুলির কার্যকারিতা, উপায়, পরামর্শ, টোটকা যে হিসাবে আপনারা নেবেন বা বলবেন। বৃহস্পতিবার শিব মন্দিরে গিয়ে যদি মহাদেবকে জলাভিষেক করা হয়, তাহলে যেসব ছাত্রছাত্রীর ভালো করে পড়াশোনা হয় না, পড়ায় মন বসে না, পড়াশোনা করে ভালো রেজাল্ট পায় না, তারা যদি প্রতি বৃহস্পতিবার মহাদেবকে গিয়ে জল দিয়ে বা আদার্স যা কিছু সঙ্গে নিয়ে যাবেন, সেগুলো নিয়ে গিয়ে যদি জলাভিষেক করেন, তাহলে কিন্তু পড়াশোনাতে ভালো হবে এবং জ্ঞান বৃদ্ধি হবে, ইন্টেলিজেন্সিটা বাড়বে। বৃহস্পতি পঞ্চমে অবস্থান করলে খুব ভালো, কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে মুক্তে বা লঙ্গরে আপনাকে খাওয়া চলবে না, অর্থাৎ কাঙাল ভোজন করা চলবে না। আপনি বৃহস্পতি পঞ্চমে হচ্ছে রাজার মতন, সে প্রজাকে খাবার দেবে, সে নিজে কিন্তু ওইরকমভাবে পাত পেড়ে খাবে না, তাহলে তাতে তার পঞ্চমে বৃহস্পতির ফল নষ্ট হয় বা অশুভ হয়ে যায়। এবার কেউ কি চাইবে যে আমার বৃহস্পতিটা খারাপ হয়ে যাক? আর একটা ব্যাপার, চাঁদা তুলবেন না, এগুলো হচ্ছে সব প্রতিকারের কথা বলে যাচ্ছি।
সঙ্গে সঙ্গে থাকবে, যেগুলো করতে বলবো করতে না বলবো সেগুলোকে প্রতিকার হিসাবে ধরে নিয়ে আপনারা এগোবেন। চাঁদা তুলবেন না। চাঁদা তুলে যদি এক কাট্টা করা হয় টাকা পয়সা, তাতে বৃহস্পতি অশুভ হয়ে পড়ে। বৃহস্পতি মজবুত বৃহস্পতি পর্যন্ত একদম হালকা হয়ে যাবে, শরীর নষ্ট হবে, সন্তানের খারাপ হবে, নিজের স্বাস্থ্য ভালো থাকবে না, এই ব্যাপারগুলো কিন্তু হবে। তাই বৃহস্পতি যদি ঠিক রাখতে হয় আপনাকে কিন্তু অনেক কিছু খেয়াল রাখতে হবে, বিশেষ করে বৃহস্পতির যে ব্যাপারগুলো আছে। বৃহস্পতি ফার্স্ট হাউসে থাকলে স্ট্রাগল লাইফ হবে, আগেই বলেছি। বৃহস্পতি সপ্তমে থাকলে কোনো গ্রহ না থাকলে তার লগ্নের বৃহস্পতি শুয়ে পড়ে, অর্থাৎ কোনো কাজে দেয় না, থাকাও যা না থাকাও তাই। ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার, এই বৃহস্পতি কিন্তু জাতককে ফকির করে দিতে পারে যদি কোনো ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি না থাকে, আর রাজা করে দিতে পারে যদি এরকম কোনো প্রফেশনাল ডিগ্রি ভালো থাকে। তার কর্ম তো করতেই হবে, এই নিয়ে কোনো কথা নেই। জ্ঞানের ভাণ্ডার বৃদ্ধি পাবে, কিন্তু জ্ঞানটা শোনাতে হবে, শুনতে হবে, এরকম ব্যাপার হতে হবে তো, যে কেউ শুনবে। আচ্ছা, দশমে বৃহস্পতি থাকলে জাতকের পিতার কাছ থেকে কোনোভাবে সে সাহায্য পায় না। বৃহস্পতি পঞ্চমে সিংহ রাশিতে যদি থাকে তাহলে পরিবারের কারোর না কারোর পাইলসের সমস্যা হবে। বৃহস্পতি সপ্তমে থেকে দ্বাদশ ভাবের মধ্যে থাকলে জাতক মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। সে কিসের সংসার, কোথা থেকে অর্থ আসবে, কী করে ছেলে মেয়ে মানুষ হবে, কী করে বউ ভালো থাকবে, এই রকম ইত্যাদি নানা রকম ইত্যাদি ব্যাপার সে চিন্তাভাবনা করে মায়ার বন্ধনে নিজেকে আবদ্ধ করে রাখবে। শিক্ষা যদি ভালো না হয় তাহলে বৃহস্পতির মন্ত্র জপ করতে হবে। ঠিক আছে, শ্রী শ্রী মা সরস্বতী দেবীর মন্ত্র জপ করতে হবে ভক্তি সহকারে। যাদের লগ্ন হতে চতুর্থে বৃহস্পতি থাকে তারা যে শিক্ষায় শিক্ষিত হবে তাদের সেইভাবে কর্মটাও হবে। বৃহস্পতি ধনপ্রাপ্তিতে কী করতে হবে, একটি হলুদ ধাগা বা ডোর নেবেন, আর বৃহস্পতির যে মন্ত্র উচ্চারণ করবেন, একবার উচ্চারণ করবেন আর একটা করে গিট দেবেন। বৃহস্পতির যে মন্ত্র বলা হবে সেটা হচ্ছে যে ওম গ্রাম গ্রিম গ্রোম স গুরবে নমঃ। একবার করে গিট বাঁধবেন আর একবার করে মন্ত্র জপ করবেন। মন্ত্র জপটা আগে হবে, তারপরে গিট বাঁধবেন। এরকম করে 3বার এই গিট বাঁধবেন। ধন সঞ্চয়, ধন প্রাপ্তি, এই যোগগুলো আপনার ধীরে ধীরে বৃদ্ধি পাবে। বৃহস্পতি যদি অষ্টমভাবে অবস্থান করে তাহলে তার হজম শক্তির কম হবে। ঠিক আছে, তাহলে গরম জলে হলুদ, বৃহস্পতির যে আপনার খাদ্য বা রং সেটা হচ্ছে হলুদ, গরম জল করে তাতে হলুদ দিয়ে আপনারা যেরকম করে চা খান বা পান করেন সেরকমভাবে করবেন, দেখবেন আস্তে আস্তে পেটটা ভালো হবে। বৃহস্পতি যদি ষষ্ঠভাবে থাকে তাহলে সে পেট পাতলা হয়। ঠিক আছে, অর্থাৎ পেটে কোনো তার কথা থাকবে না, যা যা ভাববে, যা যা লোকের কাছে শুনবে, যে কোনো কিছু বলবে সে অপরকে সেই কথা কিন্তু মিনিমাম বা কমপক্ষে একজনকে শোনাবে। তো এবারে বৃহস্পতি ধর্মভাব অবস্থান যদি করে, যদি কেউ পুজো ঠিকঠাকভাবে না করে তাহলে কিন্তু বৃহস্পতি অশুভ হয়ে যাবে। নিয়ম মেনে পুজো করতে হবে, পুজোর যে আচার আচরণ সেগুলোকে ঠিক করতে হবে, তবে গিয়েই কিন্তু এই নবম ভাবের বৃহস্পতি কিন্তু শুভ ফল প্রদান করবে।
যদি কারোর কোনো ছাত্রর বা ছাত্রীর পড়াশোনা হচ্ছে না ভালো করে, তাহলে ভালো করে শুনে রাখুন, 400 গ্রাম ছোলার ডাল বা চানা ডাল নিয়ে মন্দিরে লাগাতার বা ধর্মস্থানে কী করতে হবে, লাগাতার দান করতে হবে। মন্দিরে মাকে দর্শন করতে গেলে হলুদ বা হলুদ ফুল নিয়ে যাবেন। এতে কিন্তু আপনার বৃহস্পতির জিনিস বা যে অশুভ ফল সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। বৃহস্পতি দশমে বা কর্মস্থানে থাকলে, চতুর্থে চন্দ্র থাকলে মন্দিরে গিয়ে মূর্তি দেওয়া চলবে না। তাতে নিজের অশুভতা হবে, এমনও হতে পারে যে তার ফাঁসিও হতে পারে। কথাটা শুনতে অন্যরকম লাগবে, বাট এটাই কিন্তু ফ্যাক্ট। ঠিক আছে, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঘটবে, সব ক্ষেত্রে না ঘটলেও বেশিরভাগ ক্ষেত্রে ঘটবেই। বৃহস্পতি সপ্তমে থাকলে কাপড় দান করা চলবে না, মোটেও না। কাপড় কোনোভাবে মন্দিরেও দেওয়া চলবে না, কোনো কাউকেই দেওয়া চলবে না। কাপড় এটা আপনি টাকা দিয়ে দেবেন, মুখে কিন্তু বলবেন না যে কাপড় কিনে দেবেন। এটা দিলাম, আপনার যেটা ভালো লাগে আপনি করবেন। তাহলে বৃহস্পতি সপ্তমে থাকলে কাপড় দান করা উচিত হবে না। পূজা পাঠ বেশি বেশি করা চলবে না। মন্দিরে গিয়ে ঘন্টা বাজানো চলবে না। এগুলো করলেই বৃহস্পতি অশুভ হবে এবং অশুভ ফল দান করবে। তখন কি করবেন? লাখ লাখ টাকা দিয়ে পাথর করলে কিন্তু হবে না। একটা কথা বলি, কখন পাথর মানে রত্ন ধারণ করতে হবে বা রত্ন পরা উচিত, কখন কাদের, সেগুলো সম্বন্ধে বিশেষ জ্ঞান না থাকলে কিন্তু ঘটনা উল্টো হতে পারে। তবে ফকির মানে ঝড়ে বক মারে ফকিরের কেরামতি বাড়ে, অনেক সময় অনেকের লেগে যায়। বৃহস্পতি অশুভ যদি হয়ে যায়, 400 গ্রাম গম, 400 গ্রাম আলু স্রোতযুক্ত জলে ভাসিয়ে দেবেন। বৃহস্পতি খারাপ হলে আপনারা তিলক ধারণ করবেন। কিসের? কেশরের তিলক। প্রথমে নাভিতে দেবেন, তারপরে মুখে 2 ঠোঁটের এখানে দেবেন, আর আজ্ঞা চক্রে তিলক করবেন। আপনার বৃহস্পতি কিন্তু ধীরে ধীরে ভালো হবে। যদি কোনো গরিব থাকে, একদমই গরিব জায়গা, যেটা ওজন বুঝে ভোজন করাটাই হচ্ছে মেন ব্যাপার, যার ক্ষমতা আছে সে এটা করবেন না। যার ক্ষমতা নেই, একেবারে সামান্যতম নেই, সে কি করবেন? কলা গাছের শেকড় শুকিয়ে মাদুরের মধ্যে ভরে তাকে শোধন করে করবেন এবং মাঝে মাঝে চেঞ্জ করতে হবে। এতে কিন্তু কিছু ভালো হবে। দেখুন, বিনা পয়সায় যেটা যতটা বলার আমি বলবো, পরবর্তীকালে আজকেই শেষ নয়, যে আরও কোনো কোনো সময় আমি হয়তো বলবো। যদি কেশর না পান, কোনো কোনো অঞ্চলে কেশর পাওয়া যায় না, আমি দেখেছি, তো আপনারা কি করবেন? হলুদ, কাঁচা হলুদ হলে খুবই ভালো হয়, আর না হলে এমনি হলুদ দিয়েও তিলক করবেন। এটাতে খুব ভালো কাজ দেয়। যাদের বিয়ে হচ্ছে না, ঠিক আছে, তারা 1 বালতি জলে 1 চামচ হলুদ গুলে সেটা দিয়ে স্নান করবেন, তাতে বিয়ের জায়গাটা প্রশমিত হবে। যাদের বিয়ে হচ্ছে না তাদের এই ক্ষেত্রে করবেন, ঠিক আছে, তাতে খুব ভালো ফল দেবে। বৃহস্পতি যে দেবী, তিনি হচ্ছেন মা তারা, তার জপ, তার পুজো করতে পারেন। তবে অবশ্যই করে বৃহস্পতির কিন্তু নাম জপ করতেই হবে, এটা না করলে কিন্তু হবে না। এবার যার যেরকম করার দরকার সেটা করবেন। তাহলে বৃহস্পতির এই যে এতক্ষণ আমি বললাম আপনাদেরকে, এই হয়, কি করলে কি হয়, কোথায় বৃহস্পতি থাকলে কি হয়, সেই ব্যাপারগুলো দেখবেন। আর উপায় হিসাবে ছোলার ডাল, হলুদ, কেশর, হলুদ কাপড়, এগুলো কিন্তু দান করা যাবে, কিন্তু সবার ক্ষেত্রে নয়।
যার ক্ষেত্রে আমি বারণ করেছি সে করবেন না, বাদবাকি সবাই করবেন। তবে ভালো জ্যোতিষীকে দেখিয়ে নিয়ে যদি এটা করেন খুবই ভালো হয়। আপনারা বৃহস্পতিবার দিনকে যদি আপনারা বৃহস্পতির কবচ মন্ত্র পাঠ করতে পারেন, জপ করতে পারেন, খুবই ভালো হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অশ্বত্থ বা পিপুল গাছকে সেবা করবেন, জল দেবেন। এতে কিন্তু বৃহস্পতির চাঙ্গা হয়। কারণ পিপুল গাছে বলা হয় যে সমস্ত দেবদেবী অধিষ্ঠান করেন। তাই আজকে যতটা সম্ভব আমি আপনাদের সামনে ডিসকাস করলাম, অর্থাৎ আলোচনা করলাম, এটা থেকে আপনারা যে যেরকম মানে যার যেরকম অসুবিধা আছে সে সেইভাবে কাজ করবেন। বৃহস্পতি খারাপ হলে সবচেয়ে বেশি এফেক্ট দেবে হচ্ছে গিয়ে মানে আপনার দুরারোগ্য ব্যাধি অনেক দিন ধরে ভোগাবে। যদি সপ্তমে থাকে ভোগাবে, বিয়ে চটক হতে দেয় না, ঠিক আছে। এবং বিয়ে হওয়ার পরে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বা ইগোর প্রবলেম হয়। এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা কেশরের তিলক করুন, খুব ভালো হবে। এবং যদি খুব সমস্যা হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আপনাদের নির্বাচিত জ্যোতিষীর কাছে গিয়েও যেতে পারেন। সবসময় আমার কাছে আসতে হবে ব্যাপারটা নেই, আমার পরামর্শ আমি দেব, আপনাদের সামনে তুলে ধরব। আর আপনারা ভালো থাকুন, এটাই আমি চাই। নমস্কার, ভালো থাকবেন।